এমন একটা জায়গায় আমরা আছি যেই জায়গাটা খুব একটা পরিচিত না। ৳৩ হিসাবে কিন্তু সিঙ্গারা একেবারে ছোট। এই হয়েছে এই জন্য ওই যে ওই ইয়াটা খাবো না। আরে বাবা, আরে খাইছে রে, আমি তো মনে করছি এগুলো ধরেই পারে না। কি বাসলাবারের কি খবর? আসসালামু আলাইকুম ভাইজান। বাবা একেবারে মশলাদার একটা পোলাও। এই যে চিকেন রোস্ট আছে, হ্যাঁ আপনি চাইলে চিকেন রোস্ট নিতে পারবেন। একটু ছোলা দিল, একটা সবজি বড়া দিল, আর হচ্ছে কি একটু সালাদ দিল। 30, 50, 110, 130, 150। এইটা আমার সবচেয়ে পছন্দের। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি সিলেট। আর সিলেটের এমন একটা জায়গায় আমরা আছি যেই জায়গাটা খুব একটা পরিচিত না সবার কাছে, মানে দেশবাসীর কাছে খুব একটা পরিচিত না। সিলেটবাসী হয়তো এই জায়গাটা চেনে। জায়গাটার নাম হচ্ছে 22 টিলা, কারণ এরকম অনেকগুলো টিলা আছে এবং আইসা মানুষজন এই টিলার উপরে উঠে আপনার একটু সময় কাটায়। জায়গাটা কোন জায়গায় পড়ছে? ওটা হলো সিলেট বিমানবন্দরের ঠিক পিছনে, এয়ারপোর্টের ঠিক পিছনে পড়ছে ওইটা। আমরা আসতে আসতেই তো রানওয়ে দেখলাম। রানওয়ে দেখলাম, রানওয়ের কাছে পড়ছে ওইটা। বুঝতে পারছি। আপনাদেরকে এই জায়গাটা দেখাইলাম। হ্যাঁ, আমরা বিকালে বিকালে বেরোইছি, ঠান্ডা ঠান্ডা পড়ছে। তো আমরা কোনো একটা জায়গায় একটু খাওয়া দাওয়া করতে যাব। সায়েম ভাই আমাদেরকে নিয়ে যাবে স্ট্রিট ফুড টাইপের কিছু একটা খাওয়ানোর জন্য। কি খাওয়াবেন সায়েম ভাই? যেহেতু একটু ঠান্ডা পড়ছে, হ্যাঁ, আর এই ঠান্ডাতে মনে হয় খিচুড়ি খাওয়াইলে ভালো হবে। খিচুড়ি? হ্যাঁ। আচ্ছা, কোথায় যাইতে হবে খিচুড়ি খেতে? ওইটা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের গেটে। তাই? হ্যাঁ, ওই জায়গায়। ওই জায়গায় তো চা বাগানও আছে। হ্যাঁ, চা বাগান আছে। আমরা চা বাগানের সিলেটে চা বাগান ঘুরে তারপরে খিচুড়ি ঘুরে খাবো। ঘুরে, হ্যাঁ, চলেন একটু আগে চা বাগান দেখে আসি, হ্যাঁ তারপরে খিচুড়ি বা পুরি যাই হোক কিছু একটা খাওয়া যাবে। ওইদিকে টেপা পুরি পাওয়া যায়। টেপা পুরি না, টেপা পুরি টিপে টিপে বানায়, এই জন্য টেপা পুরি আসে। এই জায়গায় তো আমরা একটু চা খাইতে আসছি, তাই না? চা খাবো। সিলেট আসছি যদি চা না খাই। কিন্তু এইখানে কি হইতেছে ভাই? এই যে ধান শুকাইতেছে। ধান শুকাইতেছে না? হ্যাঁ। ওনাদের বাড়ি ঘর আছে মনে হয় এখানেই। এই আশপাশে বাড়ি। বুঝতে পারছি। ভাই চা আছে? কি চা, দুধ চা নাকি রং চা? রং চা কত করে দেন? 4টা দেন। আপনি কি দুধ চা না রং চা? রং চা। হ্যাঁ, আমরা এখানে বসি। চিনি দিছে নাকি চায়? চিনি দিছেন? মা কফি হাউস না? এই জায়গাটার নামও 22 টিলা। ওইগুলোই ব্যবসা। ওই যে ওই পাশটা হলো এয়ারপোর্টের রানওয়ে। কিন্তু আমরা তো মনে হয় না ভাই আজকে চা বাগান দেখতে পারবো। না, সময়টাও কম মনে হয়। হ্যাঁ, তবে এমনি দেখতে পারবেন, রাস্তা থেকে যা দেখা যায় ভিতরে। সে তো আসতে যাইতে দেখতেছি। ওইরকমই দেখতে। কালকে পরশু যে কোনো এক সময় আসতে হবে। আজকে আমরা কি কি খাই আপনারা দেখেন শুধু। চা দিয়ে শুরু করলাম। এই যে এইদিকে হচ্ছে গিয়ে সিলেট এয়ারপোর্ট, ঠিক আছে, যাও টান দাও। আর এদিকে একটা ফুড পার্ক হয়েছে,
এই ফুড পার্কে যাবে নাকি? না, সাইম ভাই কি যেন একটা খিচুড়ি খাওয়াবে, খিচুড়ি খাইতে চাই। এই যে সামনে বাম পাশে হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ। এই ক্যাডেট কলেজে কারা কারা পড়ছেন কমেন্টস করে জানান, যারা আমাদের ভিডিও দেখতেছেন ক্যাডেটের স্টুডেন্ট। এই যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান সিলেট ক্যাডেট কলেজ। সামনে গেলেই আমরা পাবো হচ্ছে চা বাগান, ডানে বামে মালিনী ছড়া পাবো, মালিনী ছড়া। আচ্ছা ভাই, এই জায়গায় একটা চায়ের দোকান ছিল না ন্যাশনালের, ওইটা আছে? ওইটা তো আপনার স্টেডিয়ামের এখানে, স্টেডিয়াম পরে ওইটা আছে। হ্যাঁ, ওইখান থেকে চা নেওয়া যাবে না নাকি? মানে চা ভালো ওদের? হ্যাঁ, নিতে পারি। ঠিক আছে, অল্প নিব চা। এই যে এগুলো সব চা বাগান কিন্তু, হ্যাঁ সব চা বাগান। দেখছেন চা বাগান দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। সিলেট আইসা যদি চা বাগানই না দেখাইলাম তাইলে আর কি দেখাইলাম? হ্যাঁ, সব চা বাগান। আচ্ছা, এই চা বাগান তো অনেকক্ষণ দেখাইলাম, এরপরে চলেন আমরা স্টেডিয়ামের সামনে যাই। ওই যে সামনে যে ভবনটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে স্টেডিয়াম, আর এই হচ্ছে লাক্কাতুরা। স্টেডিয়ামের এক পাশে কিন্তু এখনো পাহাড় আছে, মানে পাহাড়ের উপরে উঠলে খেলা দেখা যায়। হ্যাঁ, তারপরে আমরা একটু ভিতরে ঢুকে আসেন। ঘোড়া কই? না আমার চশমা পাওয়ার নাই ভাই, নাইলে ঘোড়া ছোট, দুইটার যে কোনো একটা। আচ্ছা, অলরেডি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হ্যাঁ, ভালো লাগতে। এই সাইম ভাই, এই টাইমটাতে তো ভালো লাগতেছে আইসা। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা তো পড়ছে, আমরা টুপি পরে নিব, বেশি ঠান্ডা লাগলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই জায়গায় আসলে একটু যদি চায়ের পাতা না চাবাই তাহলে তো ভাল লাগে না। চায়ের পাতা কিন্তু অনেক কষ। হ্যাঁ, শীতের চা পাতাগুলোতে একটু কষ্ট হয়। কষ হয় না? চা পাতার সালাদ খাইছি আমরা, এখন চা পাতা খাই ফেললাম। উপরে এটা কি চাঁদ না সূর্য? চাঁদই তো। হ্যাঁ, তাইলে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই। আপনারা আসলে এখানে দিনে আসবেন, অবশ্যই রাতে আসবেন না আমাদের মতো। হ্যাঁ, আমরা ঝিঝি পোকার ডাক শুনতে আসছি, শুনে টুনে এরপরে যাব সামনে, দেখি কি খাওয়া দাওয়া আছে। ভাই আপনাদের ওই যে টেপাপুরি নাই? হ্যাঁ, হ্যাঁ, পুরি নাকি তা নয়, সিঙ্গারা পেঁয়াজি আলুর চপ চানা সিঙ্গারা পেঁয়াজু আলুর চপ চানা চানা। না রে, এই জায়গায় পুরি নাই। সিঙ্গারা কত করে 3 টাকা পিস। খাবেন সিঙ্গারা? নিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে নিতে পারি। এখানে খাবেন? খাওয়া যায়। তাহলে এইখানে দেন তো, আমাদের 10টা দেন তো। 3 টাকা হিসাবে কিন্তু সিঙ্গারা একেবারে ছোট। ঢাকার সিঙ্গারা 3 টাকার সিঙ্গারা এর ডাবল হয়। সিলোট এটা লন্ডনী শহর। এই জন্য একটু দাম বেশি। হ্যাঁ, একবার এক রিক্সায় উঠতে গেছিলাম। হ্যাঁ, এখন মনে করেন যে ভাড়া বেশি চাইছে, তাই আমি বললাম যে আয় এত ভাড়া নাকি? মামা ইতা সিলেট না, ইতা লন্ডন শহর মামা।
কই সাইম ভাই নেন। আকাশ একটা ফুটা সিঙ্গারা আছে, ফুটাটাই খাবা। বিসমিল্লাহ। বোমা মরিচ না? হ্যাঁ। ভালো, তবে আমার কাছে চা সিঙ্গারার সিঙ্গারা বেশি ভালো লাগছে। চাষিঙ্গারার একটা ব্রাঞ্চ এখানে আছে, কিন্তু মেনটেন্যান্সের কাজের জন্য এখন বন্ধ আছে। কোনটা? এই ক্যাফে 2854 চাষিঙ্গারা ব্রাঞ্চ এই জায়গায়। ভাইয়া আপনার নিচে আর একটু দিয়ে দেখবেন সিঙ্গারা আমি তো দেখি সিঙ্গারা খেলে পেট খারাপ হবে। আমার আগে যাইতে দেন একটা দেন এই হয়েছে হয়েছে, এই জন্য সিঙ্গারা কর লাভ দিচ্ছে। আচ্ছা, এই জায়গায় যেহেতু আসছি, তাহলে আমরা ওই যে ওই ইয়াটা খাবো না? খিচুড়িতে আরে বাবা, আরে খাইছে রে, আমি তো মনে করছি এগুলো দৌড়েই দিতে পারে না। হ্যাঁ, চলেন সামনে যাই। কাকা না ভাই? এটা তো কনফিউজ। কি বাসলাবারের কি খবর? আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। তোমার আব্বু কই? আব্বু তো ভাইজান বসে না এখন। টোটালি বসে না? জি না, এখন আমি আলহামদুলিল্লাহ। আপনি বলছিলেন মনে ছিল? হ্যাঁ। ওই আমি আলহামদুলিল্লাহ এখন সামলাইতেছি আপনাদের দোয়া। তোমার নাম? বলছিলেন তোমার না, সে বাবারে হ্যাঁ। সহযোগিতা করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য সে বাবারে সাব্বাস। তোমার নাম কি? জি, আমার নাম এমডি রাজিবুল ইসলাম। ওই যে দেখেন, বিডি বাস লাভার, ও কিন্তু বাস লাভার। আচ্ছা, কি খাওয়াবো আজকে? জি, ওই যে পোলাও বর্তমানে শেষ, হান্ডি এখন আরেক হান্ডি আসবে। এখন নাই? না, একটা হান্ডি শেষ, এখন আরেক গরম আপনার থেকে দিয়ে দিবো। দাও 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 দাও। কয় টাকা বিক্রি করো এখন? জি, এখন 30, 50, 110, 130, 150। 30, 50, 110, 130, 150 আর 30 টাকা কি শুধু পোলাও? পোলাও, চানা আর সবজি বড়া। আচ্ছা দাও, 30 টাকারই দাও আগে। আমার কটটা দিন। সাথে হচ্ছে কি এই যে চিকেন রোস্ট আছে, হ্যাঁ, আপনি চাইলে চিকেন রোস্ট নিতে পারবেন, ওদের চিকেন রোস্ট বেশ মজা হয়। আর ওরা এখানে যেটা বিক্রি করে সেটা ও খিচুড়ি বলতেছে, ও পোলাও বলতেছে, কিন্তু ওইখানে লেখা খিচুড়ি। জি জি, কিছু ঠিক আছে, ওই যে দেখেন, একেবারে মশলাদার একটা পোলাও, মানে এর মধ্যে সব ধরনের মশলা সম্ভবত ওরা দিছে। এটার নিজস্ব একটা ফ্লেভার আছে, সাদা পোলাও না এটা, এর মধ্যে আদা রসুন বাটা সবই দেয়। হ্যাঁ, তারপরে ওই যে কি বলে এটারে, গরম মশলা টশলা এগুলো সবই দেয়। ওই যে একটু ছোলা দিল, একটা সবজি বড়া দিল, আর হচ্ছে কি একটু সালাদ দিল, বাস হলো 30 টাকা। জি ভাই, সে কি দিলাম 30 টাকা। এর উপরে কি আছে রাজীব? এর উপর আপনার ডিম অ্যাড করলে 50 টাকা। ডিম অ্যাড করলে 50 টাকা। জি। আর আর যদি চিকেন অ্যাড করেন এর উপরে, তাহলে আপনার 110 টাকা। চিকেন অ্যাড করলে 110 টাকা। জি আচ্ছা, আইটেম তো এই? জি, সেম, জাস্ট ওই অ্যাড বুঝতে করব পারছি। চিকেন আর ডিম। আমরা 30 টাকার খিচুড়ি খাই ভাই আজকে। সাইম ভাই, আপনি চিকেন সহ খান? নাম চিকেন, আমি ডিম? না, ডিম শো না। আপনি সিঙ্গেল? 30, মানে এইটাই ভাল লাগে বেশি, তাই না? সিলেটে যত ধরনের যত স্ট্রিট ফুড আছে তার মধ্যে এইটা আমার সবচেয়ে পছন্দের। হ্যাঁ, একটু লেবুটা চিপে নিই, এটার স্বাদ আমি বলতে পারি না। আমার মাঝে মাঝে মনে হয় এই জিনিস কেন ঢাকায় নাই। আর এদের মতন এই পোলাও আমরা রান্নাও করতে পারবো না, এরা যে কি দেয়, তাই না সাইম ভাই? এটা কি সিলেটের বাসায় রান্না বান্না করতে পারি এরকম? এরকম বাসাতে ওইরকমই রান্না করে। এরকম বুনা বুনা বলতে এরকম আপনার এই মশলা টশলা দিয়া? এরকম পোলাও রান্না করে। আচ্ছা, বিসমিল্লাহ। হুম, ছোলা দিয়ে মেখে খাইতে হবে, একেবারে লাইট একটা খাবার, নাস্তা হিসাবে খাবেন।
একটা পাকোড়া, পাকোড়াটাও ভালো, তবে পোলাওটা বেশি ভালো। পোলাও বা খিচুড়ি, আপনারা কি বলেন এটারে? ওটারও খিচুড়ি বলি, বা হলুদ দিয়ে দেওয়া হয়, ডাল দিয়ে, ওটারও খিচুড়ি বলি। ডাল দিয়ে যেটা করে ওইটাও খিচুড়ি, আবার এটাও নাকি খিচুড়ি সিলেটের। মেঘে খাইতে হবে, সালাদ ছোলা সব একবারে মেখে নিতে হবে। রাজীব, আমাদের তিনজনকে 3টা ডিম দাও। জি আমরা ডিম নেই, সাথে ডিম নিলে আরো ভালো লাগবে। সিলেট আসলে পাঁচ ভাই, পানসি এগুলো যেমন মাস্ট ট্রাই, তেমনি এইটা মোগল মাসাল্লাম এবং চা সিঙ্গারা, সালাদ লাগবে নিয়ে নেন। এই 3টাও মাস্ট ট্রাই। ঠিক আছে, ডিম ভাঙলাম, ডিম নিলাম। ডিম দিলে 50 টাকা। ডিমের দাম 20 টাকা করে। কেমন আকাশ? আলহামদুলিল্লাহ। অল্প টাকার ভিতর মানুষের হুম নাস্তার জন্য ভালো। হুম 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 ওই শাকের শাকের বড়া, বড়াটা ভালো আছে। হ্যাঁ শাকের বড়াটা ভালো হয়েছে। এরা মেনুয়ের বাবা, এই যে রাজীবের বাবা, সে সিলেটে নাম করা, হেলাল ভাইয়ের খিচুড়ি নামে সবাই চেনে আর কি ওনাকে। সেই হেলাল ভাইয়ের ছেলে হচ্ছে বাসলাভার রাজীব। লেবু চিপে নিছেন? এই রাজীব, তোমাদের এই দোকানের বয়স কত? জি আলহামদুলিল্লাহ, দোকানের বয়স 27 বছর প্লাস চলতেছে। 27 বছর প্লাস চলতেছে। 27 বছর আগে এই আইটেমই ছিল? জি, এই আইটেম বলতে আমাদের সিগনেচার আইটেম ছিল চানাচুরা, চানাভুনা। চানাচুর আর চানা ভুনা। জি, এখন বর্তমানে ওইটা আর বিক্রি করি না, কারণ এটাই আলহামদুলিল্লাহ চলে। ডেলি এরকম কয় প্লেট বিক্রি করো? প্লেট এটা আইডিয়া নাই, কিন্তু আমরা প্রত্যেকদিন আপনার 3 সসপ্যান বিক্রি করি আলহামদুলিল্লাহ। 3 সসপ্যান। জি। কয় কেজি চাল লাগে? 6 কেজি করে 18 কেজি। প্রতিদিন 18 কেজি চালের পোলাও। জি জি। আর আপনার সিঙ্গারা বেশি আপনার 200 পিস। 200 পিস সিঙ্গারা বিক্রি করো? সবজি বড়া বেশি 200 পিস। সবজি বড়া 200 জি, পিস। আর চিকেন বিক্রি করি আপনার হচ্ছে 20 পিস। 20 আর ডিম পিস। 100 পিস। ডিম 100 পিস। আর বসো কখন কখন? আমরা সকালে বিক্রি করি ওই যে আপনার স্কুলের সামনে। নাবানা পাম্পের হ্যাঁ। অপোজিটে। আচ্ছা, ওই জায়গায় আপনার সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত নাবানা পাম্পের অপোজিটে। জি জি। হ্যাঁ চৌকি দিকে। হ্যাঁ। আর এইখানে স্টেডিয়াম লাক্কাতলা ক্রিকেট স্টেডিয়ামে বিক্রি করি আপনার এই বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত। আচ্ছা, লাক্কাতুরায় বসে হচ্ছে গিয়ে বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সন্ধ্যা 7টার পরে আসলে আর তোমার পাওয়া যাবে না। অনেক সময় একটু লেট হয়, আধা ঘন্টা 1 ঘন্টা ডিফারেন্স। কিন্তু খুব বেশি রাত পর্যন্ত থাকা হয় না। জি না জি না। তোমার বাসা কই? বাসায় চৌকি দিকে। বিয়ে দিছে তোমারে? জি আলহামদুলিল্লাহ। কেন দিল? এই আমাদের তো সংসার চালাতে হবে না। এখনো বিয়ে করে নাই, ও এখনো বিয়ে করে নাই, ও একটা করছে, আরো 2-3টা করতে চায়। তুমি এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললা, এটা হইলো? ঠিক আছে, হেলাল কাকাকে আমার পক্ষ থেকে সালাম দিবা, বলবা যে আমি আসছিলাম। জি জি। ঠিক আছে, ওকে। এর বাবা আবার আমার খুব পছন্দ করে, আসলে খুবই অমায়িক লোক। যাক আলহামদুলিল্লাহ, এটা খাইলাম।
আপনারা দেখলেন, আশা করি ভিডিওটা ভালো লাগছে, একটু অন্যরকম। তবে সিলেটের এইটা একটা মাস্ট ট্রাই খাবার, এটা খায় মানে না খেয়ে গেলে আপনি মিস করবেন। আর এটা সব জায়গায় পাওয়াও যায় না, শুধুমাত্র এই জায়গায় পাওয়া যায়, তাই না? অন্য কোথাও পাওয়া যায় না। আগে মহরমে পাওয়া যেত, এখন বাদ দিয়ে দিছে। ওরা এখন সাদা পোলাও করে মটরশুঁটি দিয়ে। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ। দোয়া করেন যাতে আমরা আবার অতি দ্রুত সিলেট আসতে পারি। যদি এই লোক কোনো একটা সুখবর শোনায় যে আসেন ভাই আসেন, বিয়ে করতেছে, তাহলে চলে আসবো। আর নাইলে ইনশাল্লাহ আবার বছর খানিক পরে দেখা হবে সিলেটে। আল্লাহ হাফিজ।